শ্রমিকদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের নতুন আইন প্রণয়নের প্রতিবাদে সিআইটিইউ এর মিছিলের পর ওরিয়েন্টে চৌমুহনীতে একটি সভা সংগঠিত হয়। সিআইটিইউ এর রাজ্য অফিস প্রাঙ্গণ থেকে কেন্দ্র সরকারের পরিবহনের ক্ষেত্রে শ্রমিকদের বিরুদ্ধে সর্বনাশের নতুন আইন প্রণয়ন প্রতিবাদে মিছিল এবং মিছিলের পর ওরিয়েন্ট চৌমুহনী সভা সংগঠন হয়। বুধবার আগরতলা অফিস লেন এলাকা থেকে মিছিল শুরু হয় এবং আগরতলা শহর পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীর সামনে এই মিছিল শেষ হয়ে সভা শুরু হয়। এই সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ এর নেতা মানিক দে সহ অন্যান্যরা। আমাদের সিআইটিইউর পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের উপর গোটা দেশে যেই একটা পরিস্থিতি তৈরি করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, এটা চলতে দেওয়া যায় না। এবং বিশেষ করে ভারতবর্ষে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে একটা আইন ছিল, এই আইনটাকে তারা সময়ে সময়ে পরিবর্তন করেছেন। 1988 সালের একটা পূর্ণাঙ্গ আইন পরিণত করেছিলেন। এটা অ্যামেন্ডমেন্ট করার পর 2019-এ আবার অ্যামেন্ডমেন্ট করেছেন। 2022-এ গিয়ে এটা 2019-এ যে আইনটা করেছেন, 2022-এ গিয়ে একটা রুলস জারি করেছেন, যেটা ভয়ঙ্কর বিপজ্জনক। গোটা দেশে এখন পরিবহন আছে এমনিতে 50 লাখ কিলোমিটার নেটওয়ার্ক, 33 কোটি গাড়ি, মোটর ভেহিকেল সহ গাড়ি, আর ওই টু হুইলার সঙ্গে আছে 33 কোটি। 21 কোটি হলো টু হুইলার, তারপর ফোর হুইলার এবং তার বেশি হলো গিয়ে 7 কোটি। 90% নির্ভর করে রোড ট্রান্সপোর্টের উপর, মানে সড়ক পরিবহনের উপর। পণ্য পরিবহন, যাত্রী পরিবহনের উপর 90%, পণ্য পরিবহন ভারতবর্ষে 65% নির্ভর করে সড়কের উপর। তো স্বাভাবিক কারণেই এই যে নেটওয়ার্কটা, বিশাল নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট হোক, এটা আমরা চাই না। এতে যারা রোড অ্যাক্সিডেন্টের অনেক কারণ থাকে। একটা হলো গিয়ে পরিবহন যারা পরিচালনা করেন তাদেরও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, পথচারী ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, রাস্তা খারাপ থাকতে পারে, সরকার রাস্তা ঠিকমতো সারাই করেন না, রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা হয়, অর্থাৎ অসাবধানতা হয়, আর অনেক সময় যান্ত্রিক ত্রুটির জন্য হয়। দেখা গেল সেই দুর্ঘটনার পর যেখানে দুর্ঘটনা হয়, শ্রমিকরা তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন যে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য। এখানে গিয়ে দেখা যায় মারমুখী জনতার হাতে আক্রান্ত হয়, জীবননাশ ঘটে এবং তারা সেখানে রক্তাক্ত হয়। এখানে ইচ্ছা থাকলে অনেক ক্ষেত্রে পারেন না। এখন যে আইনটাকে সংশোধন করে যেটা করেছেন, বিপজ্জনক দানবীয় আইন, যে 10 বৎসর জেল, 7 লক্ষ টাকা জরিমানা, ওনাদের আরও জেল। এই যে আইন, এই আইন কোনো অবস্থাতেই মেনে যাওয়া যায় না। সারা ভারতবর্ষে এটা প্রতিবাদ চলছে এবং গোটা দেশে ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে গাড়ি বন্ধ করে, রাস্তা জাম করে প্রতিবাদ করছেন। বিজেপি সরকার বলেছে যদিও যে এটা স্থগিত রাখবে, কিন্তু এই কথা আমরা বিশ্বাস করি না। এরা অনেক কথা বললেন, কাজে তা করে না। তারা শ্রমিকদের স্বার্থের বিরোধী, মালিকের স্বার্থ রক্ষাকারী, তল্পিবাহক, এবং এরা সাধারণত জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি দেখে না। এবং শ্রমিকদের বিরুদ্ধে তারা কার্যত যুদ্ধ ঘোষণা করেছে, শ্রমজীবীদের বিরুদ্ধে। এবং ইতিমধ্যে তারা লেবার আইনও সংশোধন করে শ্রমিকদের বিরুদ্ধে এগুলো করেছেন। একদিকে মজুরি পায় না, একদিকে গিয়ে নানা ধরনের দেখা যায় আফিং পাস করবে, আফিং পাস করে দিচ্ছেন, গাঁজা জাতীয় দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য পাস করছেন। গাড়ির ভিতরে কী আছে শ্রমিকরা জানে না, অ্যারেস্ট হয়, জেলখানা যায়, ছুটে আসে, এবং তার পরিবারও জানে না কোথায় আছে, কোন জেলে। এই যে সাধারণ শ্রমিক যারা দেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যোগাযোগ ব্যবস্থাকে রক্ষা করছেন, যাত্রী পরিষেবা, পণ্য পরিষেবা, এদের বিরুদ্ধে এই যুদ্ধটা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার শ্রমিকদের বিরুদ্ধে, আমজনতার বিরুদ্ধে। এটা মেনে নেওয়া যায়, তারই প্রতিবাদে আমরা এই মিছিল সংগঠিত করছি। আমরা সরকারকে বলবো যে এটা স্থগিত হবে না, বাতিল ঘোষণা করতে হবে। বাতিল ঘোষণা না করলে লড়াই চলবে, সারা দেশে আন্দোলন চলছে, আমরা এখানে আন্দোলন করছি। এবং কি বিজেপি সংগঠনও রাস্তায় নেমেছে শ্রমিকদের চাপে পড়ে, দেশের আমজনতাও রাস্তায় নেমেছে। এটাকে এই দানবীয় আইন আমরা সমর্থন করতে পারি না, তারই প্রতিবাদে আজকে মিছিল এবং আমরা একটা বিক্ষোভ সভা সংগঠিত করবো ওরিয়েন্ট।